শ্রোতা বন্ধুরা, আজ শোনাব একটি ভৌতিক রহস্য গল্প। গল্পটি দুটি পর্বে শোনাব। আজ প্রথম পর্ব। গল্প কঙ্কাল হাতের বালা। রচনা জয়ন্ত দে। আমি গ্রামের ছেলে। সামান্য একটা চাকরি করি কলকাতায়। আসল বাড়ি এগরায়। কলকাতা থেকে প্রায় 4.5-5 ঘন্টার রাস্তা। গ্রামের বাড়িতে মা থাকে। আগে আমার স্ত্রী কুমকুম থাকতো। এখন কুমকুম আর থাকে না। কোথায় থাকে তাও জানি না। ওর বাবার বাড়ি রামনগরে গিয়ে খুঁজেছি, কাঁথিতে পিসির বাড়িতে গিয়ে খুঁজেছি, কোথাও পাইনি। কুমকুমের এক পিসতুতো বোন আমায় বলল, কলকাতায় খুঁজুন। মা অনেকবার আমায় বলেছে, বৌমার মতিগতি ভালো নয়, কানে সবসময় ফোন, এত কথা কার সাথে বলে বুঝি না। আমি প্রায় প্রতি শনিবার বাড়ি যেতাম, আবার সোমবার ভোরে বাস ধরে কলকাতায় ফিরতাম। বেশ ভালোই চলছিল, কিন্তু আমার মা শান্তিতে ছিলেন না। একদিন আমায় বললেন, বৌমার বাপের বাড়ির আত্মীয় স্বজন প্রায়ই আসছে, বৌমা তাদের সাথে চলে যায়, আমাকে কিছু বলে যায় না। 4-5 দিন কাটিয়ে ফেরে, আবার 2 দিন বাদে চলে যায়। কুমকুমকে জিজ্ঞেস করতেই হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দিল। এই কুটনি বুড়ি আমায় দেখতে পারে না, তাই তোমার কান ভাঙায়। আমি বললাম, এভাবে বলো না, মা তোমাকে খুব ভালোবাসেন। ভালোবাসেন না ছাই, ঝাঁঝি দিয়ে বলল কুমকুম। কুমকুমের নিরুদ্দেশের ছবি খবরের কাগজে বেরিয়েছিল, টিভিতেও দেখিয়েছে কয়েকবার, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমকুমের বৌদি লতা বলেছিল, ঠাকুরজামাই, আপনি আবার বিয়ে করে নিন, কুমকুম আর ফিরবে না। এতদিন বলিনি, আজ বলছি, ওর স্বভাব চরিত্র কোনো কালেই ভালো ছিল না। আমার শ্বশুর অজিত মহাপাত্র বললেন, বাবা সমীর, তুমি নতুন করে সংসার পাতো। কুমকুমের বিধবা মাসির মেয়ে কুন্তি, তুমি ওকেই বিয়ে করো। কুন্তি বড় ভালো মেয়ে। অবশ্য কুন্তি কুমকুমের মতো অতটা সুন্দরী নয়। ও বউ, খুব সেজেছিস যে। আহ, নতুন শাড়ি পরেছিস, বেশ মানিয়েছে। ইস, কখান সোনা পরেছিস? না, তবে কি সোনা নয়, ইমিটেশন? যা যা কিরে, সোনা নয়, ইমিটেশন নয়, তবে কি ছাই? হি হি হো হো হাসির আওয়াজ পাশের ঘরে। আমার ঘুম ভেঙে গেল। কুন্তিকে বিয়ে করে আজই আমি বাড়ি ফিরেছি। পাশ ফিরে দেখি কুন্তি নেই। কুন্তিকে মায়ের সাথে তাল মেলাচ্ছে। নতুন বইয়ের এত রাতে শাড়ি গয়না এসব কি করছে? সোনা দিয়ে সাজবো আমি, সোনা দানা, হিরে পান্না, ছাই। তুই মিথ্যা কথা বলছিস, তুই ছাই দিয়ে সাজবি, তুই পেতনি, তোর মুখে ছাই। আমি আর থাকতে পারলাম না, উঠে বসলাম। কুন্তির এটা কী ধরনের ভদ্রতা? মানছি আমার মায়ের মাথা খারাপ, সে পাগল, তবু এত রাত্রিরে এমন রঙ্গরসিকতা কেউ করে? আজ কাল রাত্রি বইয়ের মুখ দর্শন করতে নেই, তাই পাশের ঘরে আমি যেতে পারছি না। আমি মাকে যখন কুন্তিকে বিয়ে করব বলেছিলাম, মা হাপুস নয়নে কেঁদেছিলেন। আমি বললাম, মা, তোমার ঘরে নতুন বউ আসছে, তুমি আর ছাই কুড়োতে যেও না। মা কাঁদতে কাঁদতে বলল, বউয়ের মুখে আমি ছাই দেব? মা এখনও কুমকুমের কথা ভুলতে পারেনি। 7 বছর হয়ে গেল, মায়ের কাছে কুমকুম এখন টাটকা। কুমকুম নিরুদ্দেশ হওয়ার পর থেকে মা কেমন যেন পাগল মতো হয়ে গেলেন। একটা ভাঙা ঝুড়ি নিয়ে পাড়ার হেসেল ঘুরে ঘুরে ছাই নিয়ে আসেন। গ্রামের বাচ্চারা মাকে ছাই বুড়ি বলে ডাকে। আমার খুব কষ্ট হয় মায়ের জন্য। সেবার পুকুর থেকে চান করিয়ে এনে মাকে ভালো পোশাক পরিয়ে খাটে বসালাম। আমি বললাম, মা, তুমি মত না দিলে আমি কুন্তিকে বিয়ে করতে পারবো না।
মা শান্ত গলায় বলল, বিয়ে করবি? কর, কিন্তু এ বাড়িতে বউ নিয়ে আসবি না, আমায় কথা দে। কুমকুম জানলে তোকে ছাড়বে না, তুই ভুল করছিস। কোথায় কুমকুম? 7 বছর হয়ে গেল, সে তো আর ফিরছেই না। ওকে ওর বাবা মা মৃত বলে ঘোষণা করেছে। ওর মাস্তুতো বোন কুন্তির সাথে আমার নতুন বিয়ে। কাজটা তুই ভালো করিসনি সমীর। ওই বাড়ির মেয়েকেই তোর জীবনে আবার জড়ালি। এরপরেও মা আমায় বারবার বলেছে, ওই বউ তুই ঘরে আনবি না, রামনগর থেকে কলকাতায় সোজা চলে যাবি। সে কথা শুনে কুন্তি খুব কাঁদল। বলল, আমি কি এতটাই খারাপ? একটিবার শ্বশুরের ঘরে যাব না? শাশুড়িকে কিনা প্রণাম করতেও পারবো না? কুন্তির কষ্ট দেখে ওকে আমি বাড়ি নিয়ে এলাম। কিন্তু রাতে মায়ের সাথে কুন্তির রসিকতা কানে ঠিক ভালো লাগলো না। এটা কি কুন্তর ছেলে মানুষই? 23 বছর বয়সে আমি কুমকুমকে বিয়ে করেছিলাম। 10 বছর বাদে কুন্তিকে বিয়ে করলাম। কুন্তি এখনও 20 পার হয়নি। পরের দিন নিয়মরক্ষার বৌভাত হলো। কয়েকজন বন্ধুবান্ধব এসেছিল। সন্ধে বয়ে রাত হলো। বন্ধুদের বিদায় দিতে গিয়ে কথা বলতে বলতে বাইরে এলাম। ফিরে এসে দেখলাম মা ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করছে। উঠোনে থাকা বড় বড় ছাইয়ের ঢিবি থেকে মুঠো মুঠো ছাই তুলে কুয়োর দিকে ছুঁড়ে মারছে। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে কুন্তি ঠক ঠক করে কাঁপছে, ভীষণ ভয় পেয়েছে। বললাম, মা হঠাৎ এত রেগে গেলেন কেন? কুন্তি কাঁদতে কাঁদতে বলল, আমি দেখলাম কুয়ো পাড়ে বালতি পড়ে আছে। ভাবলাম তোমার জন্য এক বালতি জল তুলে আনি, এসে হাত পা ধোবে। আমি কুয়ো পাড়ে গিয়ে সবে বালতিটা ধরেছি, আর তাতেই আমি বললাম, আমাদের এই কুয়োতে অনেক দিন আগে একটা কুকুর পড়ে মরে গিয়েছিল। তারপর থেকে ওই কুয়ো আমরা ব্যবহার করি না, টিউবওয়েল থেকে জল তুলবে। আমি তো এসব জানতাম না। আমি শুধু কুয়ো পাড়ে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, এমন ধাক্কা দিল প্রায় আমি কুয়োতে পড়েই যাচ্ছিলাম। রাতে আমরা কেউ কিছুই খেলাম না। মা সারা গায়ে ছাই মেখে শান্ত হয়ে দাওয়ায় বসে রইলেন। আমার কান্না পাচ্ছিল। মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। মাও কাঁদলেন। একটু পর কান্না থামিয়ে বললেন, দাঁড়া, আমি রান্না করি। কুন্তি বলল, মা আপনি বসুন, আমি রান্না করছি। মা উঠে দাঁড়ালো। ছাই মাখা হাতে কুন্তির মুখটা একটু ধরে নিয়ে বললেন, না রে মা, আমি খুব খারাপ শাশুড়ি, তবু আজকের দিনে তোকে রান্না করতে দেব না। যাই হোক একটু ভাতে ভাত করে দিই। মা টলতে টলতে রান্নাঘরে চলে গেলেন। আমি আর কুন্তি এসে উঠোনে বসলাম। একটু পরে কুন্তি বলল, যাই রান্নাঘরে গিয়ে দেখে আসি কদ্দূর হলো। একটু পরে সারা বাড়িতে খিচুড়ির আশ্চর্য গন্ধ ছড়িয়ে পড়ল। আকাশের নিচে বসে আমার তন্দ্রা মতো এসেছিল। এমন সময় কুমকুম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকলো, খেতে এসো। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। কিন্তু কে কে ওখানে? কুমকুম? কুমকুম কি করে হবে? অথচ আমি তো স্পষ্ট কুমকুমকে দেখলাম। আমি পায়ে পায়ে রান্নাঘরে এসে দাঁড়ালাম। কুন্তি দুটো থালায় খিচুড়ি ঢেলেছে। কুন্তি হেসে বলল, খুব খিদে পেয়েছে তাই না? এই ভাবছিলাম ডাকবো। আমি অবাক গলায় বললাম, কিন্তু তুমি এইমাত্র তো আমায় ডাকলে। কুন্তি হাসলো, হ্যাঁ ডাকলাম, তবে মনে মনে। তবে কে ডাকলো আমায়? কুন্তি আসন পাতল, জল দিল, দুটি থালায় খিচুড়ি দিল, বলল, যাই মাকে ডেকে আনি। ঘুম চোখে মা রান্নাঘরে এলো। ভারী গলায় মা বলল, কিসের গন্ধ বেরোচ্ছে বৌমা? আমি খাবারের থালা টেনে নিয়ে বললাম, খিচুড়ির। আমার কথা শেষ হলো না, মা ভার্ত চিৎকার করে উঠলেন, ওই খিচুড়ি তুই মুখে তুলবি না সমীর। আমি থতমত খেয়ে চুপ করে থালাটা সরিয়ে দিলাম। মা এসে খিচুড়ির থালা দুটো টান মেরে উঠোনে ফেলে দিলেন, সঙ্গে হাঁড়িটা উঠোনে ফেললেন। আমরা হতবাক। মায়ের এই রূপ দেখে কুন্তি ভয়ে কাঁপতে শুরু করলো। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি শান্ত হও মা, ওই খিচুড়ি আমি খাবো না। মা বিড়বিড় করে বললেন, আমি আলু ভাত সেদ্ধ বসিয়েছিলাম, খিচুড়ি হলো কি করে? কে ডাল দিল? কে মশলা দিল? আমি কিছু বুঝি না। ওই খিচুড়ি খাকি খাকি বলে
বউ শাশুড়ির খিচুড়ি বসিয়ে দে, আমি গন্ধ পেলে বুঝেছি এটা ওই রেঁধেছে। আমি জোর করে মাকে ধরে নিয়ে পাশের ঘরে শুইয়ে দিলাম। বিড়বিড় করতে লাগলেন, ও রাক্ষসী, ও খিচুড়ি খাকি। বাইরে এসে কুন্তিকে সরি বললাম। কুন্তি বলল, তুমি বিশ্বাস করো আমি খিচুড়ি বসাইনি। রান্নাঘরে এসে দেখলাম খিচুড়ি ফুটছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙল কুন্তির কান্নার আওয়াজে। আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম। উঠোনে কুন্তি পড়ে আছে, চিৎকার করে কাঁদছে, আর আমার মা ঝুড়ি ঝুড়ি ছাই এনে কুন্তির গায়ে ঢালছে। আমি দৌড়ে গিয়ে মায়ের হাত থেকে ঝুড়ি টেনে নিয়ে ফেলে দিলাম। মাকে ধরে প্রচণ্ড জোরে ঝাঁকালাম। এ তুমি কি করছো মা? ঝাঁকুনিতে মা সম্বিত ফিরে পেলেন, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। কুন্তিকে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। বাইরে এসে শান্ত গলায় মাকে বললাম, ঘরে যাও, শুয়ে পড়ো। মা ফিসফিস করে বলল, যাকে তুই ঘরে নিয়ে গেলি ও কি তোর বউ? কোন বউ? আমি বললাম, কুন্তি। মা বলল, না, ও কুমকুম। কুমকুম কোথা থেকে আসবে মা? মা বলল, ওই কুয়ো পাড়ে কী করছিল ও? মাকে ঘরে শুইয়ে দিয়ে কুন্তির কাছে এলাম, মাথায় হাত বোলালাম, বললাম, কুয়ো পাড়ে কেন গিয়েছিলে কুন্তি? উঠোনে কতগুলো কুকুর এসে থালা হাঁড়িগুলো চাটছিল। ভাবলাম সকালে তো চলেই যাব, উঠোনটা কে পরিষ্কার করবে? তাই থালা হাঁড়ি পরিষ্কার করে কুয়োতে ফেলতে যাচ্ছিলাম। তখনই তোমার মা এসে আমাকে চেপে ধরল, বলল, কুয়োয় ঝাঁপ দিয়ে মরিস না বউ। আমাকে টানতে টানতে উঠোনে নিয়ে এসে বলল, খিচুড়ি রেঁধেছিল, খাবি না? এই নে, ছাই খা। ভোরবেলা মা আমাদের ডেকে দিলেন, বললেন, এবার তোরা বেরিয়ে পড়, এখানে আর থাকিস না, আর কোনো দিন এখানে আসবি না। মা গোবর জল ছড়া দিলেন, আমরা বেরিয়ে পড়লাম। কুন্তি কুমকুমের মতো নয়, সে ছিল রঞ্চণ্ডী, সারা সময় শুধু সাজগোজ আর ঘুরে বেড়ানো। কিন্তু কুন্তি একেবারেই ঘরোয়া, সংসার গোছানো মেয়ে। কুমকুম কখনো রান্নাঘর ঘেঁষত না, কখনো সখনো রান্না করতে বসলে খিচুড়ি রান্না করত। খিচুড়ির স্বাদও হতো অপূর্ব। একদিন সাউথ সিটি মলে প্লেক্সে কুন্তিকে নিয়ে গেলাম। বললাম, একটু দাঁড়াও, আমি টয়লেট থেকে আসছি। টয়লেট থেকে ঘুরে এসে দেখলাম কুন্তি একটি ছেলের সাথে হেসে কথা বলছে। আশ্চর্য হলাম, এই শহরে কুন্তির চেনা মানুষও আছে, কোথা থেকে এলো? আমি এগিয়ে গেলাম, তখনই কুন্তি ঘাড় হিলিয়ে ছেলেটিকে টাটা করে দিল। আমি বললাম, এ কে? একটি ছেলে। সে তো দেখলাম, কিন্তু সে কি তোমার চেনা? না তো। তবে যে কথা বলছিলে, ছেলেটাই তো আগে এসে কথা বলল। একটা অচেনা ছেলের সাথে তুমি হেসে কথা বলছিলে? ওই তো আগে হাসলো। আমার মনে হলো কুন্তি নয়, কুমকুম কথা বলছে। দুটো টিকিট কেটে সিনেমা হলে ঢুকলাম। হঠাৎ আমার মনে হলো আমার পাশে কুন্তি নেই, এ তো কুমকুম। হলের ভেতরে জমে থাকা অন্ধকার। সিনেমা স্ক্রিন থেকে ছিটকে আসা আলোয় দেখলাম কুন্তির মুখখানা কেমন যেন পাল্টে গেছে, হুবহু কুমকুম। ভাবলাম, এ হতে পারে না, এ নিশ্চয়ই কুন্তি, আমার ভুল হচ্ছে। কুন্তির হাতটা মুঠোর মধ্যে চেপে ধরলাম, ঠান্ডা শীতল কুন্তির হাত। আমি আরও জোরে হাতটা চেপে ধরলাম, কিন্তু এ তো কুন্তির হাত নয়, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, হাড় হাড় একটা বালা। আমি ওর হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম, তারপর হলের বাইরে এসে দাঁড়ালাম। সিনেমা শেষ হলো, কুন্তি বেরিয়ে এলো, চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস। আমাকে দেখে চিৎকার করে বলল, তুমি দেখলে না, কি ভালো সিনেমাটা। আমি বিড়বিড় করে বললাম, বাড়ি চলো, আমার শরীর ভালো লাগছে না। কুন্তি বলল, আমি বাড়ি ফিরে রান্না করতে পারবো না, খাবার কিনে নাও। আমি বললাম, তুমি তো বাইরের খাবার পছন্দ করো না। কুন্তি বলল, তাহলে গিয়ে খিচুড়ি বসিয়ে দেবো। আবার সেই খিচুড়ি? বললাম, দাঁড়াও, আমি খাবার কিনে নিচ্ছি। কুন্তি বলল, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নাও। বাড়ি ফিরে কুন্তি তাড়িয়ে তাড়িয়ে খাবার খেলো। আমি হতবাক হয়ে যাচ্ছি। কুন্তি পারতপক্ষে চিকেন খেতে চাইতো না, সেই কিনা চিকেন চিলি খাচ্ছে। কুমকুম ছিল চিকেন খাওয়ার পাগল। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সকালে কুন্তি এসে বলল, কি আক্কেলে তুমি কাল রাতে আমাকে চিকেন খাওয়ালে? আমরা গা গুলোচ্ছে। তুমি তো জানো আমি চিকেন খাই না। তুমিই তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কথা বললে। এই কথা বলার পর সে বলল, সব মিথ্যে কথা। এরপর কুন্তি হড়হড় করে বমি করলো।